আমরা গতকাল লক্ষ্য করেছি যে গতকালকে আমাদের বাঙালির আবেগ, যিনি আমাদের বাঙালির হৃদয়ে বিরাজ করেন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর ওনার জন্মজয়ন্তী গেছে। কিন্তু আমরা একটা নিউজে লক্ষ্য করেছি যে বিশালগড় পৌরপরিষদে নাকি রবীন্দ্রনাথ অভিহিত। তার জন্যই আপনাকে আমরা এখানে আহ্বান করেছি। গতকালকে রবীন্দ্রজয়ন্তী বিশালগড় পৌরপরিষদে যথাযথ মর্যাদার সাথে পালিত হয়েছে। সকালবেলাও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিনিধিতে মাল্যদান করা হয়েছে। সারাদিন ব্যাপী বিশালগড়ের বিভিন্ন শহরে বিভিন্ন আনাচে সারাদিন ব্যাপী রবীন্দ্রসঙ্গীত হয়েছে এবং বিকালবেলাও আপনার জানা এক বিয়ে বাড়িতে রবীন্দ্রনাথকে নিয়ে প্রোগ্রাম হয়েছে। কিন্তু অবিষ্টিলা সিপিএমের যে পার্টি অফিসের সামনে যেটা নিয়ে সেটা নিউজ হলো যে রবীন্দ্রনাথ অবহেলিত। আসলে আমরা লক্ষ্য করেছি সিপিএমের সময়ে বিশালগড়ে বিভিন্ন প্রান্তে আমাদের মনীষীদের মূর্তি স্থাপিত হয়েছিল। যেমন করিমুরাতে নজরুলের মূর্তি স্থাপন করা হয়েছিল। আপনারা লক্ষ্য করেছেন এটা নিয়ে সেটা সারা ত্রিপুরাব্যাপী একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। সেখানে নজরুলকে বিকৃত করা হয়েছিল। পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছি প্রশাসন সেই মূর্তি বদলিয়েছিল। ঠিক এখনও যে মূর্তিটা রয়েছে অবস্থিত পার্টি অফিসের সামনে, এখনও আমরা লক্ষ্য করছি রবীন্দ্রনাথকে বিকৃত করা হয়েছে। এখানে রবীন্দ্রনাথকে কার্ল মার্কসের আদলে স্থাপন করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো, যেহেতু রবীন্দ্রনাথ আমাদের বাঙালির যে বিরাজমান, রবীন্দ্রনাথকে নিয়ে আমরা বেঁচে আছি, যাতে এই মূর্তিটা প্রতিস্থাপন করা হয়। কারণ এটা কোনোভাবেই রবীন্দ্রনাথের মূর্তি বলে আমাদের মনে হয় না। যারা রবীন্দ্রনাথকে উজ্জ্বল কবি বলেছিল তারই আজকে গুনগুন করছে যে বিশালগড়ে রবীন্দ্রনাথ অবহেলিত। আমি তাদের কাছে একটাই প্রশ্ন করব, আপনারাই রবীন্দ্রনাথকে বিকৃত করেছেন, এখানে এই মূর্তি স্থাপন করেছেন। আমি আবারও প্রশাসনের কাছে দাবি জানাবো যাতে এখানে প্রকৃত রবীন্দ্রনাথের মূর্তি প্রতিস্থাপন করা হয়। বিগত সময়ে এটা পৌর পরিষদের তরফে এখানে মূর্তি বসানো হয়েছিল এবং বিগত সময় দেখা গেছে এখানে এই মূর্তিকে রবীন্দ্রনাথ বলেই গণ্য করা হয়েছে বা মাল্যদান করা হয়েছিল। কি বলবেন? আমি বলছি যে সিপিএমের সময় হয়েছিল, সিপিএম যখন পৌরসভা স্থাপিত হয়েছিল ওই সময় এই মূর্তিটা স্থাপন করা হয়েছিল। তারা ইচ্ছাকৃতভাবে রবীন্দ্রনাথকে এখানে বিকৃত করেছে। তাই আমরা বলছি যে প্রকৃত রবীন্দ্রনাথের প্রতিমূর্তি এখানে স্থাপন করা হয়। বিগত দিনে তো আপনারা যথাযোগ্য সম্মান দিয়েছিলেন এই মূর্তিটাকে। না, আমরা রবীন্দ্রনাথকে সম্মান দিই, কিন্তু যেহেতু বিশালগড়ে যারা বুদ্ধিজীবী মানুষ, যারা রবীন্দ্র সংস্কৃতি মনোভাব সম্পন্ন মানুষ, তারা আস্তে আস্তে প্রশ্ন তুলছে এখানে মূর্তিটাকে বিকৃত করা হয়েছে। আমরাও সেটা লক্ষ্য করছি, ঠিকই তো আছে, তাই আমরা প্রতিবাদ করছি। এখানে আমি আবার বলছি আপনাদের মাধ্যমে, যারা এই প্রতিবাদের বিলম্ব কেন? কী কারণে এই বিলম্ব, এই প্রতিবাদের বিলম্ব? একটা সব কিছু তো ঝট করে হয় না। মানুষ প্রতিবাদ করছে এখন থেকে, একটা সময় প্রতিবাদ করতে দেয়নি মানুষকে। দেখা গেছে লক্ষ্য করবেন যে রবীন্দ্রনাথকে আমরা আমাদের সরকার কীভাবে মর্যাদা দেয়। পশ্চিমবঙ্গের যে সরকার যে পরিবর্তন হয়েছে, সেখানে আমাদের বিজেপি নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, রবীন্দ্র জন্মজয়ন্তীতে শপথ নিয়েছে। এটা বুঝতে হবে আমরা রবীন্দ্রনাথকে কীভাবে সম্মান করি। বিগত দিন আপনাদের কর্মীরাই রবীন্দ্রনাথকে যথাযোগ্য সম্মান দিয়েছিল, কিন্তু এবার দেয়নি। যদি না দিয়ে থাকে কারণ